মনোনয়ন বাতিল নিয়ে এবার শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছেন দেবাশিস ধর। প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি এবং দ্রুত মামলা শুনানিরও আবেদন জানানো হয়েছে। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, মনোনয়ন বাতিল নিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ দেবাশিস ধর। প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে মামলা, আজই দ্রুত শুনানির আবেদন। বিস্তারিত আপডেট জানাবে ষষ্ঠী চট্টোপাধ্যায়, রয়েছে টেলিফোন লাইনে। ষষ্ঠী, দেখো, বিজেপির ৪২টি আসনের যে প্রার্থী ঘোষণা করেছিল লোকসভা নির্বাচনে, সেখানে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের নামই সেখানে উল্লেখ ছিল। এবং শুধু তাই নয়, তিনি চাকরি থেকে অবসর নিয়েই তিনি বিজেপির প্রার্থী হয়ে বীরভূমে দীর্ঘ সময় দিনে তিনি প্রচার অভিযান চালাচ্ছিলেন। কিন্তু তারই মাঝে এই বীরভূমে বিজেপির আরো একজন প্রার্থী হিসাবে তিনি ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছে। স্বাভাবিকভাবেই তিনি যখন মনোনয়নপত্র জমা দিতে যায়, তার সেই মনোনয়নপত্র রিসিভ করা হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। জানিয়ে গত শুক্রবারই আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দেবাশিস ধর, কিন্তু বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তার যে দ্রুত শুনানির আর্জি সেটা নাকচ করে দেন। এবং তারই পরে আজকে অর্থাৎ সকালবেলাতেই তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে দ্রুত শুনানির আর্জি জানিয়েছে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে রিলিজ অর্ডার এখনো দেওয়া হয়নি, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। কারণ দেবাশিস ধর যেহেতু রাজ্য সরকারের কর্মচারী ছিলেন এবং সেই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে রিলিজ অর্ডার না দেওয়ায় তার এই মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতেই তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন, যাতে তিনি মনোনয়নপত্র দাখিল করতে পারেন। এই মর্মেই মূলত তার আবেদন এবং আজই তার শুনানির সম্ভাবনা রয়েছে। বেশ, নজর থাকবে ষষ্ঠী, আপাতত ধন্যবাদ। বীরভূমের বিজেপি প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়েছিল দেবাশিস ধরের, কিন্তু তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন কারণ তার মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। কারণ রাজ্য সরকারের তরফ থেকে রিলিজ অর্ডার তিনি পাননি এবং তার জন্য তার মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন দেবাশিস ধর। প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে আজই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন তিনি।